গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রহস্যজনকভাবে নিখোঁজ চুঁচুড়ার এক যুবক, নাম অমিতাভ শীল। পুলিশ তদন্ত করছে। রহস্যজনকভাবে নিখোঁজ চুঁচুড়ার যুবক, একটি বেসরকারি বীমা কোম্পানির কর্মী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল। নিখোঁজ যুবকের নাম অমিতাভ শীল। বছর 45-এর অমিতাভের বাড়ি চুঁচুড়ার সুরিপাড়া ঝাঁকিমাঝি লেনে। তিনি বর্ধমানে ওই বীমা কোম্পানির অফিসে কর্মরত। পরিবার সূত্রের খবর, গত শনিবার দুপুর 2টো নাগাদ ঘুরতে যাচ্ছিলেন বলে বাড়ি থেকে বের হন তিনি। বলেছিলেন পরের দিন রবিবার ফিরবেন। বিকেলে বাপের বাড়িতে থাকা স্ত্রীর সঙ্গে তার একবার কথা হয়েছিল, তবে স্ত্রীর দাবি ঘুরতে যাওয়ার কথা অমিতাভ জানাননি। সন্ধ্যা থেকে ফোন বন্ধ হয়ে যায় আর তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। বহু খোঁজাখুঁজির পরে খোঁজ না মেলায় সোমবার দুপুরে ওই পরিবার চুঁচুড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। না, সেরকম শত্রুতা হিসেবে তো আমার সাথে আলোচনা করেনি বা অফিসে কি সেরকম জানবার বা ওরকম জানতে পারিনি আমি এখনো পর্যন্ত। হয়ে থাকে সেটা বলতে পারবো না। আপনার সঙ্গে কিরকম কথা হয়েছিল সেদিন? কোনো ঝগড়া অশান্তি? না, ঝগড়া অশান্তি সেরকম নয়, কিন্তু ওই বললো কি যে এটা মানে ওই যাবো, ঠিক আছে কাল যাবো। মানে বাড়িতে আসবে বলে? হ্যাঁ, বাড়িতে আসবে, কাল যাবো, দেখা করবো। আপনি কি তখন ঘরে ছিলেন যখন? না, আমি বাড়িতে ছিলাম না, আমি তো বাপের বাড়িতে ছিলাম। আপনাকে ফোন করেছিল? হ্যাঁ, আমাকে ফোন করেছিল, আমি মনে হয় ফোন করেছিলাম। কিছু আমাকে বললো শুই পড়া যাচ্ছে, আমি ঠিক আছে যাও, কাল যাবো। তারপর মেসেজ করেছে কাল যাবো, আমি আর কিছু জিজ্ঞাসা করিনি। আপনার কাছে যাওয়ার কথা ছিল? আপনার বাপের বাড়িটা কোথায়? আমার বাপের বাড়ি শিলবাগান। সুরিপাড়া যাচ্ছি মানে আপনাকে বললো নিজের বাড়িতে? হ্যাঁ, কোথাও মনে হয় গেছিল, বেরিয়েছিল। দাদা এমনি নর্মালি উইকেন্ডে একটু এদিক ওদিকে ঘুরতে যায়, ঘোরার নেশা আছে, তো ঘুরতে যায় সেই হিসাবে। তো শনিবার দিনকে দুপুরবেলার পর একটুখানি মাকে বলে গেল যে মা আমি একটুখানি বেড়াতে যাচ্ছি, তো আমি রোববার দিন রাত্রিবেলা চলে আসবো। এবার সেই হিসাবে ও যেহেতু যায় বা যাওয়া আসা করে, এই হিসাবে আমরা জানি যে ঠিক আছে কোনো অসুবিধা নেই। কিন্তু শনিবার দিন সন্ধ্যেবেলার পর থেকে ওর ফোনটা সুইচ অফ হয়ে যায়। এবার যেহেতু রোববার ফিরে আসবে, তাই জন্য আমরাও ক্যাজুয়াল নিয়েছিলাম ব্যাপারটাকে যে না ঠিক আছে, এই নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু কালকেও সারাদিন ফোনটা সুইচ অফ, ইভেন এখনও পর্যন্ত ফোন সুইচ অফ। অফিসেও কন্ট্যাক্ট করেছি, অফিসেও সেভাবে কোনো তারা যোগাযোগ করে উঠতে পারেনি বা তাদের সাথে কোনো যোগাযোগ এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। তাই জন্য আমরা এখন অপারক হয়েই থানাতে এসেছি একটা মিসিং ডায়েরি করার জন্য। এবার মিসিং ডায়েরিটা করা হবে, তারপর দেখি কোন দিকে ব্যাপারটাকে করা যায়, মুভমেন্ট মানে কোনো খোঁজ খবর পাই কিনা। কারণ এই মুহূর্তে তো আমরা কিছু বুঝতেও পারছি না যে ও কোথায় আছে, কারণ ফোন সুইচ অফ। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে ধরা পড়ল দিদি। দিদিকে আটক করেছে চণ্ডীতলার থানার পুলিশ। হুগলির চণ্ডীতলা গরলগাছা গার্লস হাই স্কুলের এক পরীক্ষার্থীকে দেখে প্রথমে সন্দেহ হয় পরীক্ষকদের, তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য কথা। সূত্রের খবর, কুমিরমোড়া আর রমনাথপুর এলাকার দুই ছাত্রী KN হাই স্কুলে এক ছাত্রীর তার বোনের হয়ে পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন ওই তরুণী। ওই ছাত্রীর নাম তামান্না খাতুন, তার বোনের নাম সোহানা খাতুন। তার বোনের হয়েই পরীক্ষা দিতে এসেছিল সে। পরীক্ষার্থী ভুয়ো জানতে পারার পরই তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে চলে যায় হুগলির চণ্ডীতলার থানার পুলিশ। ওই তরুণীর আসল পরিচয় বা কি, কার হয়ে সে পরীক্ষা দিতে এসেছিল, কেন এসেছিল, এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে প্রশাসনের কর্মকর্তা ও চণ্ডীতলা থানার পুলিশ আধিকারিকরা। হ্যাঁ, ওই আপনার RKN হাই স্কুল, রমনাথপুর কুমিরমুড়া ননীলাল হাই স্কুলের একটি ছাত্রী, যার পরীক্ষা দেবার কথা ছিল গরলগাছা গার্লস হাই স্কুলে। তো পরীক্ষার হলে ঢুকেছে, তারপর যিনি ইনভিজিলেটর ছিলেন তিনি আইডেন্টিফাই করেছেন, কারণ অ্যাডমিট কার্ডের সঙ্গে ছবির এবং মুখের, অ্যাডমিট কার্ডের যে ছবি ছিল তার সঙ্গে মুখের তফাৎ হয়। তখনই তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরে জানা যায় যে পরীক্ষার্থীর দিদি পরীক্ষা দিতে এসেছে। তারপর যা যা করণীয় পুলিশকে ইনফর্ম করা, আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের, মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন আধিকারিক যারা আছেন তাদের জানানো এবং তার প্রয়োজনীয় ব্যবস্থা সবটাই নেওয়া হয়েছে। ব্যবস্থা আইনে যা আছে সেটা আইনানুগ ব্যবস্থা সেটা সেইভাবে নেওয়া হবে। যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তিনি অ্যারেস্ট হয়েছেন,
প্রপার ওয়েতে এফআইআর লঞ্চ করা হয়েছে এবং আমাদের যে ইনভিজিলেটর ছিলেন, আমাদের পরীক্ষা সংক্রান্ত যারা দায়িত্বে রয়েছেন, তারা খুব তাড়াতাড়ি প্রম্পট অ্যাকশন নিয়েছেন এবং প্রম্পটলি তারা ধরে ফেলেছেন, জিনিসটাকে দেখতে পেয়েছেন। আমি কৌশিক শীল, আমি ইমার্জেন্সি রেসপন্স টিম মাধ্যমিক পরীক্ষা 2025-এর দায়িত্বপ্রাপ্ত। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হাওড়া বেলুড়ে বিধায়ক ও প্রাক্তন পৌরপিতার বিশেষ উদ্যোগ। হাওড়ার বেলুড়ে হাওড়া পৌর নিগমের প্রাক্তন পৌরপিতা পল্টু বণিকের উদ্যোগে ও বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জির তত্ত্বাবধানে মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথম দিনই বেলুড় উচ্চ বিদ্যালয় তথা বেলুড় হাই স্কুলে সম্মুখে মাধ্যমিক পরীক্ষা দিতে আসা সকল ছাত্রছাত্রীদের হাতে গোলাপ ফুল ও পানীয় জলের বোতল তুলে দেওয়া হয়। কোনো ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড বা অন্য কোনো প্রয়োজনীয় সামগ্রী পরীক্ষা কেন্দ্রে আনতে ভুলে গেলে তাকে সহায়তার জন্য একজন বাইকও সদা প্রস্তুত থাকবে। হাওড়া পৌর নিগমের প্রাক্তন পৌরপিতা পল্টু বণিক ও বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জির উপস্থিতিতেই এই শিবির অনুষ্ঠিত হলো। প্রাক্তন পৌরপিতা পল্টু বণিক এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। ভালো করে পরীক্ষা দেবে স্যার। এমএলএ সাহেব এসছে, বাড়ির বিধায়ক এসছে, তোমাদেরকে শুভেচ্ছা জানাতে। বাড়িতে যত স্কুল আছে সবার প্রথম তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. आपकी हालत तो बहुत खराब है। তুই পিএইচডি করবি? এখন থেকে তুই রবীন্দ্র ভারতীর স্টুডেন্ট। রাজদীপ প্রয়োজন। তুই শুধু আমার সাথে একবার বন্ধুত্ব করিয়ে দে। জুমুর, আমি পার্ট টাইম জবটা পেয়ে গেছি। একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে। এসব কি শুনছি? এসব অপোজিশন পার্টির কাজ স্যার। কার মুখ বন্ধ করবে? প্রেস, পাবলিক নাকি অপোজিশন পার্টি? তোমাকে দেখে খুব আপসেট মনে হচ্ছে। দেবজানী মিত্র কোন রুমে থাকতেন? ঝুমুর মুর্মু স্যার। এটা লেডিস হস্টেল, বয়েজ আর নট অ্যালাউড। বাচ্চা একটা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে। ইন্সপেক্টর, তোরা তো একটা লোভী বাচ্চাটা কুত্তার বাচ্চা। তুই এখানে লেখাপড়া করতে এসেছিস। টেল মি হোয়াট ইজ গোইং টু হ্যাপেন টু ইওর স্টাডিজ নাও। আপনি অপরাধীদের প্রশ্রয় দিতে সাহায্য করছেন না। নেতা মন্ত্রীদের ভয়ে আমরা চুপ থাকবো? বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি ত্রিবেণীতে কুম্ভ মেলার আনুষ্ঠানিক সূচনা হলো। ত্রিবেণীর গঙ্গায় অনুষ্ঠিত সন্ধ্যা আরতি।
সুষ্ঠুভাবে ত্রিবেণীতে মেলা সম্পূর্ণ করতে বিধায়ক ও সদর মহকুমা শাসক। আজ থেকে শুরু হলো হুগলির ত্রিবেণীর কুম্ভ মেলা। প্রয়াগরাজ্য কুম্ভ মেলা হলেও প্রায় 700 বছর আগে এই মুক্তবেণী ত্রিবেণীতে কুম্ভ মেলা শুরু হয়। ত্রিবেণীতে কারুর যাতে কোনো অসুবিধা না হয় সেই সব খতিয়ে দেখতে ত্রিবেণী সঙ্গমে হাজির হয়েছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, সদর মহকুমা শাসক শ্রীতা শুক্লা সান্যাল। বিধায়ক তপন দাশগুপ্ত এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। 11, 12, 13 তারিখ হবে, 12 তারিখে স্নান আছে। সন্ন্যাসীরা অলরেডি আসা শুরু করে দিয়েছে, প্রায় 40 জনের মতো নাগা সন্ন্যাসী এসছে। কালকে ব্যাপক ভিড় হবে। আমাদের রাজ্য সরকার এবং পৌরসভার উদ্যোগে এটা হচ্ছে। আমাদের ডিএম, এডিএম, এসডিও ম্যাডাম, এসডিও সদর এবং আমাদের আদিত্য শিল্পী, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তাদের উদ্যোগে হচ্ছে। টোটাল কাজ কমপ্লিট। টয়লেট থেকে শুরু করে থাকার জায়গা টোটাল অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট এবং ঘাটের আপনি দেখলেন যেখানে স্নান হবে সেটা নেট দিয়ে ঘেরা হয়েছে যাতে কোনো ইনসিডেন্ট না হয়, মানে এলাহাবাদের কুম্ভমেলার জন্য পুনরাবৃত্তি এখানে না হয়, তার জন্য আমাদের সরকার সচেষ্ট আছে। আদিত্য এখানে আমাদের পৌরসভার সচেষ্ট আছে, আমাদের কর্মীরাও সব আছে। ভালো মতো মেলা। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির ইমামবাড়ায় হাজী মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। হাজী মোহাম্মদ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হুগলি ইমামবাড়ায় এক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। ছোটদের সঙ্গে বড়রাও অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শীতের রোদ্দুর গায়ে মেখে অংশগ্রহণকারীরা বিভিন্ন ছবি আঁকে। পেন্সিল করে কেউ হুগলি ইমামবাড়া স্থাপত্য ফুটিয়ে তোলে। এই প্রতিযোগিতা 11 বছরের পদার্পণ করলো বলে এক সাক্ষাৎকারে সোসাইটির পক্ষ থেকে সানোয়ার আলী কি জানাচ্ছেন শুনবো। আজকে 9 ফেব্রুয়ারি 2025 আমরা 11তম বর্ষরে এই আঁকা প্রতিযোগিতা ইমামবাড়ার ভেতরে চলছে। হাজী মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত কর্মীবৃন্দের উদ্যোগে আমরা সারা বছরই নানান সামাজিক কাজে লিপ্ত থাকি, মানুষের পাশে থাকি, আর্ত মানুষের পাশে থাকি। বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা এই সোসাইটির খুবই, কারণ হচ্ছে যখন যে বলে রাত্রির হোক সকাল হোক বিকেল হোক আমরা সবসময় দাঁড়াই। আমাদের যত সোসাইটি মেম্বার, এটা চেন ওয়াইজ কাজ, এটা আমার কোনো কৃতিত্ব নয়। আমরা গরিব মানুষের পাশে থাকি, সমস্ত মানুষের বাচ্চাদের নিয়ে আমরা একটা ছোট অনুষ্ঠানেই করলাম আঁকা প্রতিযোগিতা। প্রতি বছরের না, এটা আছে 11তম বর্ষে পদার্পণ করলো। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।